আমার ভাসুরেরা আর আমার হাজবেন্ড একই কাজ করে, কিন্তু তারপরও ওদের গাড়ি বাড়ি সব আছে, আমাদের কেন নেই? এটা সবারই প্রশ্ন। তোমরা বলো তো, আল্লাহ সবাইকে কি সব কিছু দেয়? আর যতটুকুই আছে এই নিয়ে আমি আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি আমাদের না দেয় তা আমাদের কি করার বলো তো? সব কিছু তো আল্লাহরই হাতে। আল্লাহ কাউকে দিবে কাউকে দিবে না, এটা তো আল্লাহরই ইচ্ছে না? আমার খারাপ লাগে ঠিক তখন যখন দেখি টাকা আর ধন সম্পদের কারণে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যায়। আপন মানুষ রাস্তায় যদি দেখা হয় মাথায় মাথায় বাড়ি লাগলেও চিনে না। যদি বলি কেমন আছেন, বলে ও আমি তো তোমাকে দেখতেই পাইনি। সামান্য সৌজন্যটুক বোধ নেই যে আমাকে জিজ্ঞেস করবে যে তুমি কেমন আছো। যাদের টাকা আছে তাদের নতুন নতুন অনেক আত্মীয় স্বজন হয়, আশেপাশে অনেক আপন মানুষের সৃষ্টি হয়, আর তাদের খোঁজ নেওয়ার মানুষও অনেক বেশি বেড়ে যায়। আমার গায়ে যদি ভালো কাপড় দেখে তাহলে আমাকে টিচ করে বলে, কি আজকে বেড়াতে যাচ্ছ নাকি? তবে ওরা জানে বেড়াতে যাওয়ার সামর্থ্য আল্লাহ হয়তো আমাকে দেয়নি, এর জন্যই হয়তো বেশি বেশি বলে। আমি তো কম খেয়ে কম পরে আমার অভ্যেস হয়ে গেছে। একবার ভাবো তো, যারা বেশি খেয়ে বেশি পরে অভ্যেস হয়ে গেছে তারা যদি কম পায় তাহলে তাদের অবস্থা কেমন হবে? সবচেয়ে ক্ষতি কারা করে জানো? আপন মানুষরা। কারণ তারা দেখে বুঝে আমাদের ক্ষতি করে, এর জন্যে আমাদের এড়ানোর কোনো অবকাশই থাকে না। তাই আমি সবাইদের বলছি, আত্মীয় স্বজনকে সম্মান করতে শিখো, কেননা টাকা না থাকলেও রক্তের সম্পর্ক কখনো ছিন্ন হবে না। সবাই ভালো থেকো, টাটা।